বলবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ বলবে হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার মাঝে আর আমার গোলামের মাঝে। আমার গোলাম যদি আমার জন্য ইবাদত করে আমি আল্লাহ তাকে সাহায্য করব। আপনি যদি আল্লাহর জন্য ইবাদত করেন আল্লাহ পাক আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর কাছে যখনই বিপদে পড়ে যাবেন যিনি আপনাকে সাহায্য করবেন তিনি কে? যত জায়গায় যত ইবাদত করবেন, কেউ আপনাকে জাদু করছে, কেউ আপনাকে ক্ষতি করছে, কেউ আপনার পিছনে বিরোধিতা করছে, এই কোরবানি থেকে শিক্ষা নেন। শত বিরোধিতা হওয়ার পরেও দুনিয়ার কারো কাছে আপনি সারেন্ডার হবেন না। একমাত্র যার সামনে গিয়ে সারেন্ডার হতে হবে তিনি কে? কোরবানির অনন্য শিক্ষা হলো আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহর জন্য নিজের সঁপে দিলাম। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যেইভাবে সঁপে দিলেন, সন্তানের গলার মধ্যে ছুরি চালাতে গিয়ে বাবা হয়ে সামান্য চিন্তা করে নাই, সন্তানের গলায় ছুরি চালাতে গিয়ে হাত কাঁপে নাই, সন্তান একবারের জন্য হতবিহ্বল হয়ে যায় নাই, ভয়ে একেবারে তটস্থ হয়ে যায় নাই। দ্ব্যর্থহীন কণ্ঠে জানায় দিয়েছিল ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জিলহজ মাসের এই মুবারক বরকতপূর্ণ সময়ের কোরবানির মতো ইবাদতের পরে আজকের এই জুমাতে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। আগেভাগেই আমরা এসে বসার মতো আল্লাহ তাআলা সুযোগ খুলে দিয়েছেন। মহাব্যস্ততার ভিতর দিয়ে এই সময়টাতে সওয়াবের জন্য নিজেদের সময় থেকে কোরবানি করে এখানে বসে সওয়াব অর্জনের জন্য যারা আগেভাগে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলাকে কেন্দ্র করে আমাদের গুনাহ খাতাগুলা মাফ করে দিক, পড়ে না আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের যেই সময়ে আমরা এখন উপনীত হয়েছি এই সময়ের দাবি অনুযায়ী কোরবানি করার পরে বেশ কিছু শিক্ষা আছে। প্রত্যেকটা ইবাদতের পরে কিছু বিষয় শিখতে হয়। নামাজের পরে আপনার শিখা দরকার যে আমি আল্লাহর জন্য সালাত আদায় করেছি, সিজদা অবনত হয়েছি, রুকু করেছি, সেজদা দিয়েছি, সবটুকুন আল্লাহর জন্য করেছি। এজন্য যখনই আপনি সালাত আদায় করবেন নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ার সময় আপনি চিন্তা করবেন যে আল্লাহ আপনার সঙ্গে কথা বলতেছে, একটা কমিউনিকেশন হচ্ছে। আপনি বান্দা হিসাবে যখন পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে আপনি খানিকটা সময় একটু চুপ থাকবেন। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করল। আল্লাহু আকবার। আপনি যখন বান্দা হয়ে পড়বেন আর রহমানির রহিম, খানিকটা সময় একটু চুপ থাকবেন, আল্লাহ তাআলা জবাব দিবে আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার সানা গাইল, আমার প্রশংসা করল। আল্লাহু আকবার। আপনি যখন বলবেন মালিকি ইয়াউমিদ্দিন, আবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমি আল্লাহর মর্যাদা বাড়ায় দিল। আল্লাহু আকবার। একটু চিন্তা করেন, আমার মতো ক্ষুদ্র একটা মানুষ আল্লাহর মর্যাদা কি বাড়াবেন? সমস্ত সৃষ্টিকুল মিলে আল্লাহর ইজ্জত কি বাড়াবেন?
সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, গোলাম আমার ইজ্জত বাড়ায় দিয়েছে। আপনি আল্লাহর ইজ্জত বাড়ায় দিবেন কেমনে? 7 আকাশ আর 7 জমিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এতটাই ছোট। হাদিসের ভিতরে আসছে কা খরদালাতিন সাবআহ, 7টা সরিষার দানা যেমন ছোট, আপনার হাতের সামনে যদি 7টা সরিষার দানা থাকে, এইটা নাড়াচাড়া করা যেমন আপনার জন্য কঠিন কোনো বিষয় না, আল্লাহ তাআলার কুদরতি ক্ষমতার সামনে 7 আকাশ 7 জমিন 7টা সরিষার দানার চাইতে বড় না। বলেন আল্লাহু আকবার। এত ক্ষমতা যেই মালিকের, সে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমার বান্দা আমার মর্যাদা বাড়ায় দিল। আপনি যখন বলবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলবে হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার মাঝে আর আমার গোলামের মাঝে। আমার গোলাম যদি আমার জন্য ইবাদত করে আমি আল্লাহ তাকে সাহায্য করব। আপনি যদি আল্লাহর জন্য ইবাদত করেন আল্লাহ পাক আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর কাছে যখনই বিপদে পড়ে যাবেন, যিনি আপনাকে সাহায্য করবেন তিনি কে? এরপরে যখন আপনি কোরআনুল কারীমের সূরা ফাতিহা, যে সূরাটা আমাদের সবার মুখস্থ আছে, কোরআনুল কারীমের সূরা ফাতিহার যখন আপনি এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এতটুকুন যখন আপনি তেলাওয়াত করবেন, 3টা আয়াত, এই 3 আয়াত তেলাওয়াত করার পর আল্লাহ তাআলা আরেকটা বার আপনাকে জবাব দিবে, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল, এটা আমার আর আমার গোলামের মাঝে। আমার গোলাম যা আমার কাছে চাবে আমি আল্লাহ তাকে তাই দান করে দিব। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন, প্রত্যেকটা ইবাদতের মধ্যে একটা সম্পর্ক আছে মালিকের সঙ্গে। আপনি যখন রোজা রাখেন, রোজা রাখার পরে মালিক আর গোলামের এমন সম্পর্ক, ইফতারির সামনে নিয়ে আপনি বসে আছেন, আল্লাহর ভয়ে আপনি খাচ্ছেন না, তৃষ্ণায় আপনার গলা ফেটে কাঠ হয়ে যাচ্ছে, ক্ষুধার্ত অবস্থায় আপনি ত্রাহি ত্রাহি করছেন, এরপরে আপনি খানাপিনা করেন না, কারণ আপনি আল্লাহকে ভয় পাচ্ছেন। এই আল্লাহর ভয়টা যদি আপনার রোজার ভিতরে জাগ্রত হয়, ইফতারির আগ মুহূর্তে জাগ্রত হয়, পানি খেতে গিয়ে যদি আপনার মনে হয় না আমি একজন রোজাদার, আমি তো খেতে পারি না, দুনিয়ার সবাই দেখলো কি না দেখলো আপনার কিচ্ছু যায় আসে না, গোপনে গোপনেও আপনি খান না যে আমার আল্লাহ তো দেখবে, এই ভয়টা রোজা থেকে জাগ্রত হয়। তাকওয়ার এই শিক্ষা রোজা থেকে অর্জিত হয়। প্রত্যেকটা ইবাদতের ভিতরে আল্লাহর সাথে একটা সম্পর্ক বান্দার এমনভাবে সম্পৃক্ত হয়ে যায়, আল্লাহ তাআলা বান্দাকে অনেক বেশি আপন করে নেয়। কোরবানির ভিতরে আল্লাহ তাআলা আপন করার জন্য এমন বিধান দিয়েছেন, যখন পশুটা আপনি কোরবানি করবেন, এর দাম, এর রক্ত, এর গোশত কতটুকুন হলো, এর কোনোটাই আল্লাহর কাছে যাবে না। যাবে আপনার মনের অবস্থাটা, আপনি আল্লাহর জন্য কোরবানি করেছেন কিনা। যারা আমরা আল্লাহর জন্য কোরবানি করেছি, কোরবানি থেকে প্রথম শিক্ষা আমরা অর্জন করলাম তাকওয়ার শিক্ষা। জোরে বলেন, কিসের শিক্ষা? 2 নাম্বার শিক্ষা আমরা অর্জন করলাম আত্মত্যাগের শিক্ষা। আমরা শুধুমাত্র নিজেরা গোশত খাইনি, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার, নিজেরা আমরা খেয়েছি, অন্যকে দিয়েছি, আত্মীয় স্বজনকে পর্যন্ত আমরা ভাগাভাগি করে দিয়েছি।
প্রয়োজন সাপেক্ষে নিজেরা কম রেখে অন্যজনকে বেশি দিয়েছি। এই আত্মত্যাগের শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির মধ্য দিয়ে আমাদেরকে শিখিয়েছেন। কোরবানির মধ্য দিয়ে আরো একটি শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, একনিষ্ঠ হওয়া, খালেস, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য কোরবানি করা। এখানে যদি কোনো পীরের নামে আগে নিয়ে যদি আপনি কোরবানি করেন, অমুক পীরের নামে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি কোরবানি করলেন, বলেন কোরবানি হবে? কোন পীরের নামে কোরবানি করলে কোরবানি হয় না। কোরবানি করা লাগে আল্লাহর নামে। আপনারা কি কথার পরে আপনাদের কাছে কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ থেকে থাকে আজকে এই সন্দেহ দূরীকরণ করে ফেলেন পরিষ্কারভাবে। কোন পীরের নামে কোরবানি করা যায় না, কোনো ব্যক্তির নামে কোরবানি না। কোরবানি কার নামে? আলহামদুলিল্লাহ, এই আলোচনা করতে 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 আলেম ওলামাদের দীর্ঘ সময় পরে এই বছর এসে মোটামুটি সবার একটা ধারণা হয়েছে যে আসলে 7 নামে কোরবানি হয় না। কয় নামে? 7 জনের পক্ষ থেকে হয়, নাম কিন্তু একটা, আল্লাহর নামে কোরবানি। 7 জনের পক্ষ থেকে 7 ভাগে কোরবানি হতে পারে, কিন্তু কোনোভাবেই অন্য কোন নামে কোরবানি নয়। কোরবানি একমাত্র যার নামে খালিসান লিওয়াজহিল্লাহ, শুধুমাত্র কোরবানিতে একনিষ্ঠ আল্লাহর নাম নিয়ে কোরবানি করা লাগে। এটা কোরবানির অনন্য একটি শিক্ষা। এই শিক্ষা জীবনের সব সময় কাজে লাগাবেন কেমনে? যত জায়গায় যত ইবাদত করবেন, কেউ আপনাকে জাদু করছে, কেউ আপনাকে ক্ষতি করছে, কেউ আপনার পিছনে বিরোধিতা করছে, এই কোরবানি থেকে শিক্ষা নেন। শত বিরোধিতা হওয়ার পরেও দুনিয়ার কারো কাছে আপনি সারেন্ডার হবেন না। একমাত্র যার সামনে গিয়ে সারেন্ডার হতে হবে তিনি কে? কোরবানির অনন্য শিক্ষা হলো আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহর জন্য নিজের সঁপে দিলাম। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যেইভাবে সঁপে দিলেন, সন্তানের গলার মধ্যে ছুরি চালাতে গিয়ে বাবা হয়ে সামান্য চিন্তা করে নাই। সন্তানের গলায় ছুরি চালাতে গিয়ে হাত কাঁপে নাই। সন্তান একবারের জন্য হতবিহ্বল হয়ে যায় নাই, ভয়ে একেবারে তটস্থ হয়ে যায় নাই। দ্ব্যর্থহীন কণ্ঠে জানায় দিয়েছিল, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ আপনাকে যা অর্ডার করেছে বাস্তবায়ন করে ফেলেন। সন্তান বাপকে বলেছে ছুরি চালায় দেন, সন্তানের গলার চিন্তা করা লাগবে না। বাপ ছুরি চালাচ্ছে, গলা কাটে না। আল্লাহ পাক ডাক দিয়া জানায় দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ও নবী ইব্রাহিম, মুহসিনদেরকে আমি এইভাবে কবুল করি। একনিষ্ঠ যারা হবে কোরবানি থেকে, আল্লাহ পাক তাদেরকে এমন ভাবে কবুল করবেন যিনি স্মরণীয় বানায়া দুনিয়ার ভিতরে সম্মানিত বানাবেন, আখিরাতে যিনি সম্মানিত বানায়া দিবেন তিনি কে? এই মুবারক কোরবানি থেকে অনন্য শিক্ষা একনিষ্ঠ হওয়া আল্লাহর জন্য। একনিষ্ঠ যদি আপনি হন, ছোটকালে আমরা মক্তবে যারা গিয়েছি, এখনো যারা নুরানিতে পড়ে, আপনি দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা একটা হাদিস মুখস্থ করে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল।
একটু সবাই হাদিসটা বলেন তো দেখি। মাশাআল্লাহ, নুরানিতে যারা বাচ্চা কাচ্চাদেরকে পড়ান দেখবেন সমস্বরে এত সুন্দর করে বাচ্চারা পড়ে। যদিও কথাটা ছোট বাচ্চারা পড়ে, কিন্তু কথাটা আমার রাসূলের কথা, কত দামি কথা একটু চিন্তা করেন। আখলিস দীনাক, নিজের দিনটারে খাঁটি করেন। ইয়াকফিকাল আমালুল কলিল, আমল জীবনে খুব বেশি করতে পারবেন না, অল্প স্বল্প যা করবেন একনিষ্ঠভাবে যদি করেন, একনিষ্ঠভাবে যদি আমলগুলা করেন, অল্প স্বল্প যতটুকু করবেন একনিষ্ঠতার কারণে যিনি বহুগুণ সওয়াব দিয়ে দিবেন তিনি কে? একনিষ্ঠভাবে আমল করতে শিখেন, অল্প অল্প আমল করেন, কিন্তু একনিষ্ঠ আল্লাহর জন্য আল্লাহর গোলাম হয়ে করেন। এটি কোরবানি থেকে 3 নম্বর শিক্ষা, যে শিক্ষাটা আমরা আমাদের জীবনে সকল ইবাদতের ক্ষেত্রে আপনার কাজে লাগবে। একনিষ্ঠভাবে করেন। মসজিদে আপনি দান করতেছেন, একনিষ্ঠভাবে দান করেন। মসজিদে আপনি খিদমত করতেছেন, একনিষ্ঠভাবে খিদমত করেন। মসজিদে আপনি খতিবের দায়িত্ব পালন করেন, একনিষ্ঠভাবে খতিবের দায়িত্ব পালন করেন। খতিবদেরকে আজকের এই মিম্বারে বসে আমি আমার নিজের নসিহা করি, শুধুমাত্র জুমার নামাজ পড়িয়ে চলে যাওয়ার নাম খিতাবতি করা না। জুমার নামাজের পরে আপনি আপনার মুসল্লিদেরকে নিয়ে একটু বসেন, একটু তাদের সঙ্গে কথা বলেন। আমার রাসূলের প্রতিদিনের অভ্যাস ছিল 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি আমার তিনি ফিরে বসতেন, জিজ্ঞাসা করতেন আমার অমুক সাহাবীটা কোথায়, সে কি অসুস্থ? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়োজন সাপেক্ষে আলোচনা করতে বসতেন। একদিন নবীজি আলোচনা করতে গিয়ে দেখে ইহুদির একজন সন্তান রাসূলুল্লাহর দার্সে বসে আলোচনা শুনে। নবী দেখতেছে সাহাবায়ে কেরাম আছে, কিন্তু ইহুদির ছোট্ট বাচ্চাটা নাই। নবীজি অবাক হয়ে বলতেছে, কেউ তার কি অসুস্থতা পেয়েছে? সবাই বলল হ্যাঁ, সে অসুস্থের জন্য আসতে পারে নাই। রাহমাতুল লিল আলামিন তারে দেখার জন্য ছুটে চলে গেছে, গিয়ে দেখে ছেলেটা মুমূর্ষু অবস্থায় পড়ে আছে। রাসূলকে দেখে তার চোখ গড়িয়ে পানি পড়তেছে। যাহারে রাহমাতুল লিল আলামিন চলে আসে। আল্লাহর নবী গিয়ে তাকায় আছে ছেলেটার দিকে। ছোট্ট বাচ্চা নবীজির দিকে তাকায় আছে। বাপ এসে পাশে দাঁড়িয়েছে। একবার বাপের দিকে তাকায়, আরেকবার নবীজির দিকে তাকায়। বাপের বুঝতে আর বাকি নাই, সন্তানটা কালেমা পড়তে চাচ্ছে। বাপ ডাক দিয়ে বলতেছে, লা তানজুর ইলাইয়া উনজুর ইলান নবী, আমার দিকে তাকানো দরকার নাই, নবীজির দিকে তুমি তাকাও। ছোট্ট বাচ্চা আর দেরি করে নাই, আল্লাহর নবীর সঙ্গে কালেমা পড়ে ফেলেছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে, আল্লাহ চলে এসেছে। মসজিদে নববীতে আসার পরে খবর আসছে ছেলেটার নাই। একটা মুহূর্ত কল্পনা করেন, এত দামি নবীজির সাক্ষাৎ মুহূর্তের ভিতরে জীবন পরিবর্তন করে দিল। আল্লাহ নবীজি আমার কালেমা পড়ায়া দিলেন। ছোট্ট বাচ্চাটা সৌভাগ্যবান হয়ে গেল, নবীজির সান্নিধ্য পেয়ে ধন্য হয়ে গেল। আল্লাহর নবী প্রায় সময় সাহাবায়ে কেরামের খবর নিতেন। হযরতে আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণায় মসজিদ নববীতে ছটফট করছিল। এক এক করে সবাই পাশ দিয়ে চলে যাচ্ছে। আল্লাহর নবী দেখা মাত্র বুঝে ফেলেছে আবু বকরের ক্ষুধা লেগেছে।
আল্লাহর নবী বুঝে ফেলেছে আবু হুরায়রার ক্ষুধা লেগে গেছে। নবীজি ঘরে গিয়ে প্রশ্ন করলেন, কিছু কি আছে? জবাব আসলো, কিছু নাই নবীজি। সেই মুহূর্তে এক পেয়ালা দুধ আসে। নবীজি বললেন, আহলে সুফফার যত সাহাবী আছে, যাদের ঘর নাই, বাড়ি নাই, খাবার নাই, দাবার নাই, কিছু নাই, যাও তাদেরকে ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা বড় অবাক হইলেন যে এত ক্ষুধা লাগছে, মসজিদ নববীতে ছটফট করছিলাম, সেখানে এক বাটি দুধ আসছে। যদি আমারে দিত তাহলে তো আমার ক্ষুধাটা নিবারণ হইতো মোটামুটি। সবারে ডেকে আনা হলো। নবীজি বরকতি হাত মোবারক দিয়ে এক এক করে সবাইকে বললেন, খাও, পান করো। একজন একজন করে তৃপ্ত হয়ে পেট ভরে দুধ খেলেন। নবীজির পরিবার খেলো, আবু হুরায়রা খেলো। দুধ ঠিক যে জায়গায় ছিল ওই জায়গাতে আল্লাহ বরকতান রেখে দিলেন। আল্লাহু আকবার। এই জন্য একনিষ্ঠ হওয়া, কোরবানির অনন্য শিক্ষা একনিষ্ঠ হওয়া। যেই কাজ করব ইখলাসের সাথে করব। বলছিলাম সান্নিধ্যটা কত দামি। খতিব সাহেবদের উচিত জুমার পরে লম্বা সময় মুসল্লিদেরকে নিয়ে একটু বসা। আপনাদের যাদের ব্যস্ততা থাকে অনেকে চলে যান। আমি কিন্তু আলহামদুলিল্লাহ এই মসজিদে, শুধু এই মসজিদে না, আমি আগে যেখানে ছিলাম সেখানেও সুদীর্ঘ 11টা বছর জুমার নামাজের পর থেকে লম্বা সময় আমি বসা থাকতাম। এখানেও আজকে আমার পরিচিত একেবারে বন্ধুবর, যিনি ওই মসজিদেও সালাতুল জুমা আদায় করছেন, এই মসজিদে আজকে আসছেন মেহমান হয়ে। তো ওইখানেও আমি লম্বা সময় বসতাম। এই বসার লাভ হচ্ছে বহু যুবককে বসে আমি একটু আতর লাগাই দিতাম। এক সপ্তাহ ধরে যুবকের মনে খানিকটা ভালোবাসা কাজ করত। এইখানেও আলহামদুলিল্লাহ যুবকরা আমাকে মহব্বত করে, ভালোবাসে, সালাম কালাম দেয়। ছোট ছোট বাচ্চাদেরকে টার্গেট নিয়ে যদি কাজ করা যায়, তাওহীদের জ্ঞান যদি ছোটবেলা থেকে শেখানো যায়, এই প্রজন্ম, আগামীর প্রজন্ম ব্যতিক্রম প্রজন্ম হবে। বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। যেই ব্যতিক্রমদেরকে দিয়ে দুনিয়ায় দিন কায়েম হবে, সেই ব্যতিক্রমরা তৈরি হবে মসজিদ মসজিদ থেকে, মাদ্রাসা মাদ্রাসা থেকে, প্রাঙ্গণ থেকে, প্রত্যেকটা প্রান্ত প্রান্ত থেকে কালেমার উত্তরসূরিরা জেগে উঠবে। ঠিক কিনা বলে? এই জন্য এই দায়িত্ব আমাদের সবার। সন্তানদেরকে আপনারা নিয়ে আসবেন, খতিবের সঙ্গে আপনাদের একটা সম্পর্ক থাকবে, ইমামের সঙ্গে আপনার একটা সম্পর্ক থাকবে। এই সম্পর্ক সাধারণ সম্পর্ক না। অনেকে মনে করতে পারেন খতিব কি বুঝে আর ইমাম সাহেব কি বুঝে, এদের সাথে সম্পর্ক রাখার দরকারটা কি? অনেকে এইটাও মনে করেন যে ইমাম সাহেব এত ইমাম। নবীজি বলেন, খবরদার, ইমামের আগে যে মাথা উঁচা করে ফেলে তুমি সাবধান হয়ে যাও। তোমার চেহারা গাধার মতো হয়ে যেত। শুধু হয় নাই, আল্লাহর নবীর দোয়ার বদলতে আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে। না হলে নবীর একজন ইমামের সঙ্গে বেয়াদবির কারণে উঠার আগেই চেহারাটা গাধার মতো হয়ে যেত। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাইলে বোঝা যায় এই কাজটা কি ছোট গুনাহ না বড় গুনাহ? এটা মারাত্মক ধরনের বড় গুনাহ। আলেমদের বিপরীত চলার মতো দুঃসাহস করা যাবে না। মানসুরিন আলাল হক। এই জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা দলকে সবসময় সাহায্য করবে। আল্লাহ প্রদত্তের সাহায্যে তারা চলবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী বুঝবো কেমনে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাওয়াদুল আযম, তারা সবচেয়ে শক্তিশালী হবে, বড় দল হবে। আপনি এখনো বাংলাদেশের কোন ক্রাইসিস মুহূর্ত কল্পনা করেন, দেখবেন সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় গ্যাদারিংটা বাংলাদেশে হয়।
এবং সব মাথায় টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় যে ময়দান আপনি মনে করেন, ওই ময়দান টইটুম্বুর হয়ে যায়। এটা প্রমাণ করে সাওয়াদুল আজমকে অবশ্যই যিনি সাহায্য করেন তিনি কে। এজন্য এদের বিরোধিতা করে খুব বেশি সফল হওয়া যায় না। লা তাজালু তাইফাতুন মানসুরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম। এদের বিরোধিতায় যত শক্তিশালী, যত বছর ক্ষমতায় থেকে শক্তি অর্জন করুক না কেন, কারণে যদি কেউ বিরোধিতা করে বেশি দিন তারা টিকতে পারে না। তাদেরকে যিনি ধ্বংস করে দেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, কোরবানির 3টা শিক্ষার পরে 4র্থ নাম্বার শিক্ষা কোরবানির ভিতরে, সেই শিক্ষাটি হচ্ছে কোরবানি আমাকে আপনাকে এমনভাবে আল্লাহর গোলাম বানাতে চায়, খানা পিনার সময় যেন আপনি আল্লাহকে ভুলে না যান। আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া তাহমিদিন, সুখে এবং দুঃখে যেন আল্লাহর প্রশংসা আদায় করেন। কোরবানি আপনাকে আমাকে শেখাতে চায় সুখের দিনের আল্লাহর প্রশংসা, দুঃখের দিনেও আল্লাহর প্রশংসা করা লাগবে। যারা সুখে এবং দুঃখে আল্লাহর প্রশংসা করতে পারবেন, আল্লাহর হাবিব ইরশাদ করেন, আউয়ালু মান ইউদআ আলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতের ভিতরে প্রশংসাকারীদেরকে জান্নাতের প্রথম কাতারের মেহমান আল্লাহ বানায় দিবে। বলেন আল্লাহু আকবার। একটু বলেন তো দেখি কোন কাতার? প্রথম কাতার। বলেন তো কোন কাতার? মসজিদের প্রথম কাতারের জন্য আমাদের আগ্রহ কম না বেশি? মসজিদের প্রথম কাতার। আপনি চিন্তা করেন, বাংলাদেশের লাখ লাখ মসজিদ, কিছু মুসল্লি এমন আছে, এই মসজিদে আমি দেখছি, নাম নাই বললাম, ওনারা প্রথম কাতারে আলহামদুলিল্লাহ সব সময় আমি এসে দেখছি। আমি নিজে প্রথম কাতারে জায়গা তেমন পাই না। আমি ধরেন পিছনে দাঁড়াইছি, আমি নিজে দেখছি সুবহানাল্লাহ, উনি ঠিক প্রথম কাতারে এসে দাঁড়ায় গেছে। বয়সের দিক থেকে মোটেও আমার চাইতে ছোট না, আমার ডাবল বয়স হবে। উনি প্রথম কাতারে কষ্ট করে এসে আগে ভাগে দাঁড়ান। এটা আল্লাহর কাছে বড় দামি একটা জায়গা। এই জায়গায় যদি একটু আপনি প্রতিযোগিতা করতে পারেন, যদি আপনি জানতেন এই প্রথম কাতারের দামটা কি, আপনি হামাগুড়ি দিয়ে হলেও এই প্রথম কাতারের জন্য চলে আসতেন। প্রথম কাতারটা আল্লাহর কাছে বড় দামি জায়গা, বড় দামি কাতার। দুনিয়ার নামাজের প্রথম কাতারটা যদি এমন দামি হয়, আল্লাহর জান্নাতের প্রথম কাতারটা কেমন দামি চিন্তা করে। সেই জান্নাতের প্রথম কাতারের ভিতরে থাকবে আল্লাহর প্রশংসাকারী গোলামেরা। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য জীবনে প্রতিযোগিতা করবেন আলহামদুলিল্লাহ বলার। ভালো আছেন, মন্দ আছেন, কষ্টে আছেন, যেমনে আছেন, কেউ জিজ্ঞাসা করলে হলো কেমন আছেন, অন্য কোনো কথা না বলে আগে বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি অনেক ভালো রাখছেন, আল্লাহ আপনি অনেক সুখে রাখছেন, হাজারো কোটি মানুষের চাইতে আল্লাহ আপনি আমার অনেক ভালো রাখছেন। এটা যখন মন থেকে আপনি ফিল করা শুরু করবেন, নবীজি বলেন আজাবান লি আমরিল মুমিন, মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। ইন্না আমরাহু কুল্লাহু খায়র, মুমিনদের বিষয়টা বড় অবাক করা। মুমিন বিপদের ভিতরে পড়ে যাবে, মুসিবতের ভিতরে পড়ে যাবে। মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজানিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খতায়া। মুমিন বিপদের ভিতরে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, ব্যবসায়িক ক্ষতির ভিতরে পড়ে যাবে, শরীরের ভিতরে কাঁটা ঢুকে যাবে,
দুঃখ যন্ত্রণা অসুস্থতা পেয়ে বসবে, ওই মুহূর্তে আপনি আফসোস না করে আলহামদুলিল্লাহ বেশি বেশি বলবেন। আলহামদুলিল্লাহ যদি বলতে পারেন, হাত্তা শাওকাতি উশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া, একদিকে গুনাহ মাফ হয়ে যাবে, অন্যদিকে জান্নাতের দরজা যিনি বুলন্দ বানায় দিবেন তিনি কে? যত পারেন চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ বলতে। যতদিন হায়াতে আছেন সুখে দুঃখে একটা আমল যদি আমরা বাড়ি নিতে পারি, আল্লাহর জান্নাতে অন্তত যদি মালিক মাফ করে প্রথম কাতারে জায়গা দেয়, আর কিছু চাওয়ার আছে? মসজিদের প্রথম কাতারটা সম্মানের, আল্লাহর জান্নাতের প্রথম কাতারটা কেমন সম্মানের একটু চিন্তা করেন। এত সম্মানের জায়গা আল্লাহ তাআলা ডেকে ডেকে সেদিন দাঁড় করাবেন, গোলাম তোর জায়গাটা পিছনের কাতারে না সামনের কাতারে, কারণ তুই দুঃখের দিনেও আমি আল্লাহর প্রশংসা করেছিলি, সুখের দিনেও আমি আল্লাহর প্রশংসা করেছিলি। আল্লাহর প্রশংসা শিখা এটা বড় গুণ। জীবনে যতদিন বাঁচবেন জবানের মধ্যে প্রশংসা নিয়ে আসা। আমরা অনেক সময় প্রশংসা না করে বরং বিপরীতটা করি। জিজ্ঞাসা করছে কেমন আছেন, হুজুর রাগের মতো দোয়া করে না, কেমন আর থাকি, এটা উত্তর না। কেমন আছেন দ্ব্যর্থহীন কণ্ঠে আপনি বলেন আলহামদুলিল্লাহ। অনেককে জিজ্ঞাসা করলে কেমন আছেন, আছি কোনো রকম, নাক কাটা গেছে শুনেন নাই, কেমন আর থাকি না, আপনি বলেন আলহামদুলিল্লাহ। জিজ্ঞাসা করছে কেমন আছেন, কপালে ঠাডা পড়ছে, কেমন আর থাকি। জিজ্ঞাসা করছে কেমন আছেন, আল্লাহ কেউ রে দেখে না তো, দেখে খালি আমারে, সব বিপদ আমার উপরে। এটা একটা কুফুরি কথা। এই যে কথাটা আমরা কিন্তু সচরাচর অনেকেই বলি যে ভাই কেমন আর থাকে, আল্লাহ কাউরে দেখে না, খালি আমারে দেখে, বাইসা বাইসা বিপদগুলো সব আমারে দেয়। আপনি চিন্তা করেন, আপনি আমি পরীক্ষা তো দেই নেই আল্লাহর কাছে। আমি অন্তত ব্যক্তিগত সবসময় বলি, আল্লাহ পরীক্ষা দিলে পাশ করা, পরীক্ষা যদি আপনি নেন পাশ করার তো কোনো সম্ভাবনা নেই। দুনিয়ার পরীক্ষার প্রশ্ন একটু কঠিন হলেই পাশ করতে পারি না, আর আল্লাহ আপনি নিজে যদি পরীক্ষা নেন কেমনে পাশ করব? পাশ করার মতো কোনো সম্ভাবনা নাই। আল্লাহ যেটুকুন হায়াত দিয়েছেন আল্লাহ আপনি মেহেরবানি করে খালি মাফ করে দিয়েন। আল্লাহ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার মতো ঈমান আল্লাহ আমাদের নাই। ফিলিস্তিনের ছোট্ট বাচ্চাদের যেমন ঈমান, আমার কাছে মনে হয় আমাদের সেই ঈমান এখনো অর্জিত হয়নি। ছোট বাচ্চারা পর্যন্ত তাদের বোমা সহ বিমান দেখে, বোমারও বিমান দেখে তারা ভয় পায় না। তারা এটা মনে করে যে এই বিমানেরও অনেক 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 উপরে আমার মালিক আল্লাহ আছে। জোরে কোন আল্লাহ। এই জন্য যতজন আজকে আমরা কোরবানির পরের আজকের জুমাতে হাজির হয়েছি, একনিষ্ঠভাবে আল্লাহর গোলাম হওয়ার চেষ্টা করেন, একনিষ্ঠভাবে মন থেকে প্রশংসা করা শিখেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শেষ একটা হাদিস বলে আলোচনা শেষ করতে চাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মানুষের জীবনে নি'মাতান মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ দুইটা নিয়ামত হারিয়ে, মণি মুক্তা দন দৌলত স্বর্ণ জহরত, এগুলো হারিয়ে গেলে মানুষ যেমনে খুঁজে, দুইটা নিয়ামত মানুষ হারায়া ফেললে এই রকম তালাশ করে আর খুঁজে। এর মধ্যে একটা নিয়ামত হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা নিয়ামত হচ্ছে সিহা, সুস্থতার নিয়ামত। এটা মানুষ যখন অসুস্থ হয় তখন মানুষ চতুর্দিকে খুঁজে,
যদি একটু সুস্থ হইতে পারতাম। এই জন্য যারা সুস্থ আছেন আল্লাহর শুকরিয়া আদায় করা শিখেন, যারা অসুস্থ আছেন তারাও আল্লাহর শুকরিয়া আদায় করেন যে আল্লাহ অনেকের চাইতে তো আপনি আমারে ভালো রাখছেন। আরেকটু হচ্ছে আল ফারাগ, অবসর যখন আছেন মনে করেন না যে আল্লাহ আমারে অবসর ফালায় রাখছে, আল্লাহ আমারে দেখে না, এরকম মনে করেন না। অবসর যখন আছেন এই সময়টা আল্লাহর ইবাদতে কাটায় দেন। জীবনে এমন সময় আসবে আপনি অবসর সময় খুঁজবেন পাবেন না। এখন আমি মাঝে মাঝে অবসর সময় খুঁজি, একটু যদি অবসর কাটাইতে পারতাম। অবসর কাটানোর সময় নেই। এরকম শুধু আমি না, এখানে হাজারো মুসল্লি এমন আছে একটু অবসর সময় খুঁজে কিন্তু পায় না। সারাদিন অফিস থেকে বাসায় আসার পরে বাচ্চারা তো একটু, বাচ্চাদের আবদার চাবেই, কাঁদে উঠবে, আপনি ঘামে ভিজে আছেন, বাচ্চার তো এটা বোঝার সময় নেই। সারাদিন পর আসছেন, তার হক তারে দিতে হবে। আপনি চিন্তা করতেছেন আহারে আমি 5টা মিনিট যদি একটু অবসর কাটাইতে পারতাম, তো অবসর কাটানোর কোনো সময় নেই। এরপরে গিয়ে ক্লান্ত হয়ে ঘুমাইছেন, গরমে ঘুমও আসে না, অবসর কাটানোর সময় নেই। এই জন্য জীবনে 2টা বিষয় বড় মানুষ খুঁজে, একটা হচ্ছে অবসর আর একটা সুস্থতা। আল্লাহ তাআলা আপনাকে যে হালতে রাখছেন, মোট কথা হচ্ছে ওই হালতে আল্লাহ শুকরগুজারি আদায় করেন। আল্লাহ আপনি হাজারো লাখো মানুষ থেকে ভালো রাখছেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আল্লাহর নিয়ামতের শুকরগুজারি আদায় করেন, নিয়ামত শুধু বাড়বে। কুফরি করবেন, নিয়ামত কমবে, আযাব আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরবানির পরে আজকের এই মোবারক সময়ে নিয়ামতের শুকরগুজারি আদায় করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক, পড়েন আমিন।